আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে নিয়ে নিয়েছি গরুর জিব্বার মাংস, আর কি জিব্বা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কাটা, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন সিদ্ধ দিব, সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখেন, সিদ্ধ করে নিতে হবে প্রায় 5-6 মিনিটের মতো বা 10 মিনিট, যে কোনো টাইম সিদ্ধ করা যেতে পারে আর কি। সিদ্ধ করে নিয়ে তারপরে পানিটা ঢেলে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম, আর ভালোভাবে পরিষ্কার করেও নিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। পরিষ্কার করে নিয়ে এখন চলে আসলাম চুলায়। এখন কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার ভিতর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4-5টা এলাচটা থেতো করে দিয়েছি, 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর লবঙ্গর ফুলগুলো আছে সেগুলো দিয়েছি আর কি। ফুলগুলো দিয়ে ভালোভাবে এখন একটু ভেজে নিব পেঁয়াজটা। সব মশলাগুলো একটু ভেজে নিলাম। এখন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকেও বেশি, দিয়ে ভালোভাবে আবার একটু মশলাটা ভেজে নিলাম। এখন দিয়ে দিব বাটা মরিচ, আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম বাটা মরিচটা, দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিব। আর যে ব্লেন্ডারে আমি মরিচটা ব্লেন্ড করেছি, আর সে জারটা ধুয়ে আমি একটু পানি দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে আর একটু কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষাতে হবে। মশলাটা যত কষানো ভালো হবে ততই কিন্তু তরকারি স্বাদটা বেড়ে যায়। আমি অনেক ভিডিওতে বলেছি কথাটা। এখন দিয়ে দিলাম সেই জিব্বার মাংসটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে নিব। আর এখন একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি এইভাবে 2বার পানি দিয়েছি আর কি, 2বার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, নিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার ছোট বাচ্চা তো বলতেছিল যে আম্মু আমি এটা খাবো না, আমার এটা ঘৃণা লাগে। কিন্তু তারপরেও যখন আমি বললাম যে একটা খেয়ে দেখো আম্মু, একটা খেয়ে দেখলে বুঝতে পারবা যে কতটা ভালো লাগতেছে, মজা লাগতেছে আর কি। তারপরে খেয়েছে, একটা খাওয়ার পরে এখন বলতেছে যে আম্মু মজা লাগতেছে, আরও দাও। তারপরে খেয়েছিল মাশাল্লাহ। এখন বলতেছে আম্মু আবারও রান্না করবা কবে। এখন দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি, ঝোলের পানিটা দিয়ে এখন একটু রান্না করে নিলাম, আর একটু 5-6 মিনিটের মতো রান্না করে নিয়ে এখন ভাজা জিরা আর কি গুঁড়া করে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে ভেজে গুঁড়া করে দিলে কিন্তু ঘ্রাণটা বেশি ভালো আসে। আর যদি অনেক দিন ভেজে রেখে দেন ওইগুলো কিন্তু অতটা ঘ্রাণটা ভালো আসে না। আর রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা একটু রাখতে হবে, আর কারণ ঠান্ডা হলে আবারও ঝোলটা কমে যাবে একটু। আর দেখেন এখন রান্নাটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর ঝোল দেখেন শুকিয়ে কতটুকু হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।